ভগবান দর্শনের সুযোগ আসলে কখনো হাতছাড়া করতে নেই। তাই সুযোগ আসায় সকাল সকাল রওনা দিয়ে দিলাম ভগবান দর্শনের পথে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি মায়াপুর। মানে মায়াপুর বা নবদ্বীপ ধাম, তোমরা যাই বলো না কেন। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে আমি যেখানে থাকি সেখান থেকে খুবই কাছের একটা জায়গা। তো এই জায়গাটা আমি বেশ কয়েকবার গিয়েছি, তো যতবারই যাই ততবারই আবারও যেতে ইচ্ছে করে। তাই আজকে যেহেতু সুযোগ এসেছে, তাই ভাবলাম যে না আর দেরি করবো না, যাই। বেশ কিছুদিন ধরেই কথা হচ্ছিল যে এবার শীতে আমরা কোথাও ঘুরতে গেলাম না, কিন্তু যেহেতু কাছেই মায়াপুর ধামটা আছে, মায়াপুর নবদ্বীপ ধামটা আছে, তাই ভাবলাম যে মায়াপুরে একটুখানি গিয়ে ঘুরে আসি। তো এই কাজ সেই কাজ করে যাওয়াই হচ্ছিল না, কিন্তু কালকে রাত্রেবেলাতে আমাদের ডিসিশন হয় যে না, কালকের দিন যাবই। মানে গতকাল আগের দিন ডিসিশন নিয়েছি সন্ধ্যেবেলায়, পরের দিন সকালে রওনা দিয়ে দিয়েছি। এই হচ্ছে কথা, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি পুরো একদম মায়াপুরে। তো এখন বাজে সকালে 9:30 মতো। তো 9:30 মধ্যেই আমরা একদম মায়াপুরে পৌঁছে গিয়েছি। যেহেতু তোমাদের বললাম যে কাটোয়া থেকে খুব একটা বেশি সময় লাগে না ট্রেনে, মাত্র 45 মিনিটেই আমরা নবদ্বীপে পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে নৌকা পার হয়ে টোটো করে চলে এসেছি মায়াপুরে। তো এখানে মায়াপুর মন্দিরে ঢোকার আগেই কাছে একটা মন্দির ছিল, তো এই মন্দিরটা আমার বেশ ভালো লাগলো। বেশ বড় সড়ো, খুবই সুন্দর একটা মন্দির, তাই ভাবলাম এটাই আগে দর্শন করি। তো ওটা দর্শন করে নিলাম, তারপরে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। কারণ মন্দিরে ঢুকে গেলে আর বেরোতে পারি না, মানে মন্দিরের এত জিনিস আছে দেখার, তো সেই জন্য বাইরে থেকেই খাবার দাবার খেয়ে দিয়ে তারপর চলে গেলাম। তো বাইরে থেকে আমরা খেয়েছিলাম পেটাই পরোটা আর চা। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে মন্দিরের মধ্যে চলে এসেছি। তো এই যে দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে, তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর জানো তো, যখন আমরা লঞ্চে ছিলাম সেখান থেকেও এই দৃশ্যটা দেখা যায়, মানে ওই যে মন্দিরের চূড়াটা ওটা কিন্তু দেখা যায়। তবে এর আগে আমি বেশ কয়েকবার এসেছি, কিন্তু যতবারই আসি না কেন তবুও আমার আসতে ইচ্ছা করে বারবার। সত্যি বলতে আমি 1 সপ্তাহ আগে ঘুরে আসলাম, এখনো আবার মনে হচ্ছে যে আবার একবার যাই। তো যাই হোক, জানি না আবার কপালে কবে আছে, তবে আবার যাব। তো যাই হোক, এই যে দেখো সামনেই, মানে মন্দিরের সামনে বেশ কিছু ফুলের বাগান ছিল। তো সেই বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, খুবই সুন্দর লাগছিল। আর এখানে কিছু কেনাকাটা করছিল সবাই, মানে বাচ্চারা যেহেতু এসেছে। আর হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি আজকে আমরা কে কে গিয়েছিলাম। আজকে গিয়েছিলাম আমি, আমার দিদুন, ছোট মাসি, তার ছেলে, আর আরেকটা মাসির মেয়ে। তো এই কয়েকজন মিলেই আমরা গিয়েছিলাম। তো এখানে ছোট বাচ্চারা ঘুরছে যেহেতু, তো ওরা কিছু একটুখানি কিনেছিল, মানে এই মার্কেটগুলো থেকে আর কি। তারপরে এই যে দেখো মন্দিরের বাইরেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি, যেহেতু মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই। তো কিছুই করার নেই, ভেতরে দর্শন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই বাইরেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে এই যে দুপুরও হয়ে গেছে, আর দুপুরবেলায় চলে এসেছি খেতে। খাওয়ার ভিডিওটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব।